পয়সা গুনা কমনে গেল রে। পকেটে 1500 টাকা ছিল, গেল কমনে। কই গো, কি হয়েছে? ডাকছো কেনে? পকেটে 1500 টাকা ছিল, লিচো? টাকা না তো, আর আমি নিলে তো তোমাকে বলিই নি। তাইলে বোধহয় ওই ছোড়ার কাজ কই গো সে। ছেলেটাকে সবসময় এরকম ছুড়া ছুড়া করো কেন তুমি? দেখো গা, তালি মনে হয় ঘরে পড়ছি সে। তোমার বিশাল গুণধর ছেলে তো, তার লাগি ছোঁড়া ছোঁড়া করি আমি। কই রে এই, আরে সর্বনাশ, তোর মা যেন বললো যেন দেখো গা ওই ঘরে ছেলে বসে বসে পড়ছে, আর তুই মোবাইল খুঁচড়াছিস। আমি জানি তুমি ওয়াই করবা। এই পকেটে 1500 টাকা ছিল, লিচিস? না আমি লিনি। তুই লিস নিতা বা কে লিলু? বাড়িতে কটা ছেলে আছে তুই ছাড়া? কেনে মাকে শুধাও না? তোর মাকে শুধালম, তোর মা লাইনি বলছি, আর তোর মা লিলি আমাকে বলি লাই। কেনে বাড়িতে ছেলে আমি একা নাকি? মাও তো লিতে পারে, মাকে শুধাও গেই। আর তোর মাকে শুধালম আমি, তোর মা লিলি আমাকে বললে। আমি টাকা ফাঁকা লিনি। এটা মিথ্যা কথা বলিস নি, বুঝলি? আমার মনে বলছে আমার পকেটে তুই হাত মারিস। হাত মারিস? আজ পর্যন্ত তোমার জামার পকেটে টিকটিকির লাদি পর্যন্ত পাইনি। 1500 টাকা তো দূরের কথা। ও তার মানে তুমি আমার পকেটে হাত মারো, টিকটিকি লাদিও পাও না, তাই তো? ঠিক করে বল টাকা কে লিচে? আমি টাকা ফাঁকা লিনি, সরাই থেকে গেম খেলতে দাও। আমি দাঁড়া, ঠিক করে বল টাকা কে লিচে, একটু কুষ্টি মারবো দেখাই আমি। আরে আমি টাকা লিনি গো। ফুট কি করবা? হ্যাঁ, তুই টাকা লিয়া বারবার টাকা পকেট থেকে তুই ছাড়া কেউ লিস নি। আরে ভালো টাকা লাগবে গো। গরম হোক পাগল। হ্যাঁ, আরে কি করছো গো? খাম গরম হোক, টাকা লিয়া ভরছি। ও মা বাঁচাও গো, মা গরম করছিল গো। ও মা বাঁচাও গো, আমি ফেলি ছিল। ও মা বাঁচাও গো। কি হলো? মা বাঁচাও। লিবি এক টাকা লিবি, ছাড়ো না গো। ছি ছি ছি। এক টাকা লিবি। মা গরম হয়ে গেল। ঠিক আছে, ছাড়ো, ছাড়ো। 1 টাকা লাই 2 টাকা লাই 1500 টাকা চুরি করে মিথ্যা কথা বলছি। ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। 1500 টাকা লিচে ও, 3টি 500 টাকার জোট, 3টি মেঘ দিচ্ছে না, পাছা গরম করে ছাড়ি পাইছি। ও মা টাকা লিবি, গেন্দে ছিড়কে লিবি। ও আরে ছাড়ো না গো, কত বড় ছেলের গায়ে হাত দিলে? তুমি কি ছেলেটাকে টাকা দিতে দেখেছো? যেভাবে অত বড় ছেলেটাকে মারছো তুমি? এ দেখো তুমিও চুপচাপ দাঁড়িয়ে থাকো, নাই তোমাকে দুবার খুনি গরম করে দেখবা। তোমার আজকারা পেয়ে আইসো, কি হচ্ছিস রে? কি হচ্ছে রে? মানে তুমি মারছিলে, তোমার মনে নাই নাকি? নাই তো আবার গোড়া থেকে শুরু করো। ওনা থেকে শুরু করবো? হ্যাঁ, আমার মাইবি তোকে? তোমার তো ওয়াই কাজ। আশ্চর্য যন্ত্রণা রে, তোদের কাছে কি ভাষায় বুঝাবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না, জানিস? কেন বাংলায় বলো? ইংরেজি বলছে না, আমি ইংরেজি বলছি। এদিকে শুনো, তুমি আর ওকে আশ্রা দিও না। ওর বয়সে আমার আব্বা আমাকে পিটিয়ে সোজা করে চলে, জানো? কেন তুমি বেকা ছিলে নাকি? আরে আশ্চর্য কাজ রে, দুবো মুখে ছাকা। ঠান্ডা গেছি, তাড়া গরম করে আসি। শোনো শোনো শোনো, কোথায় যাবা? কারেন্টই তো নাই, গরম কিভাবে হবে? তার থেকে আমি ভালো একটা যুক্তি দিচ্ছি। ওই দেখো উঠোনে রোদ লেগেছে, এইটাকে লিজি উঠোনে গিয়ে বসো গা, এইটার সাথে সাথে তুমিও গরম হয়ে যাবে। তোমার মতন হিটারকে গরম করতে কারেন্টও লাগে না, তুমি এমনি গরম হয়ে যাবা। মারবো কি স্ত্রীর বাড়ি স্ত্রীকে, সবসময় ঋতু কন্যার মতন নাটক শিখেছে। তুমি সব তোমার এরকম দ্বীপ জলের মতো রেগে যাও কেন বলো তো? আমি দীপজল, আর তোমার বেটা কি? আমার বেটা তো বাংলাদেশের মান্না। ঠিক বলিছ মা। ঠিকই বলিছে, ঠিক বলিছে। না না, মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো, মুখ দেখো। ও আরে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। দাঁত ইয়া দাঁত। বিড়ি খাস না, গাঁজা খাইছ রে? আমার তো মনে বলছে পয়সা কয়টা চুরি করে সব বিড়ি নাই গাঁজা খাইস, আর পাবজি খেলা খেলি ঘুরার সব। দাঁত, হ্যাঁ দাঁত, ইয়ে দাঁত, হ্যাঁ দাঁত ওয়া। এ ডাক্তার দোষ লাগে, এ পানির দোষ। পানি দোষ? হ্যাঁ আমাদের টিউবওয়েলের পানি কি খারাপ নাকি? হ্যাঁ, খারাপ তো। কিসের খারাপ রে? আয়রন আছে যে, তার লাগে দাঁত কালো হয়ে গেছে। আয়রন কালো হয় না হলুদ ধরে? যাই হোক, আয়রনের লেগে হয়েছে। মুখ পারবেন সবসময় মিথ্যা কথা। এই হয় না, সবসময় পেছনে লাগা, পেছনে লাগা। শুনো, তুমি কি ওকে টাকা নিতে দেখেছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বাড়িতে ও ছাড়া বাকি আছে, ভূতলি নাকি টাকা? সে তুমি নিলে নিতেই পারো। কেন আমি ভূত নাকি?
হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আধারে আব্বা যদি দাঁড়িয়ে থাকে, ভূত না মানুষ বোঝা যায় না। মুরগি মাথা ফাটি দিব না করে। এই চো মা, তোকে পোল্ট্রি মুরগি ফার্মে থুই আসি কি মুরগি না তু বোঝা যায় কিনা। তুমি তো খই খই পল্টি করেছ, দোষটা তোমারই। আচ্ছা, আমি তোকে খই খই পোল্ট্রি মুরগির মতন বড় করেছি বুঝলি, সেটা আমার দোষ। আবার তোকে 20,000 টাকা দামের মোবাইল কিনে দিয়েছি, সেই মোবাইল নিয়ে তুই সারাদিন পড়াশোনা বাদ দিয়ে পাবজি খেলাতে ফুচুক 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 ঢুসুম ঢুসুম করো, তাতেও আমার দোষ। হ্যাঁ, আবার পকেট থেকে 1500 টাকা চুরি করে নিচ্ছিস, তাই আমি বুঝতে যাচ্ছি বলি সেটা আমার দোষ। হ্যাঁ, দোষ তোর নাই রে, যত দোষ তোর এই মায়ের। ওর আস্কারা পেয়ে পেয়ে তুই কুকুর ছাগলের মতো স্বভাব চরিত্র হয়েছে জানিস। এ দেখো, মায়ের ওপর আঙুল তুলে কথা বলবো না বলে দিলাম। আরে বেরো না গো। দুবো উল্টো পাল্টা কথা ছোট তুমি। ছেলেটাকে মেরে ফেললো রে। থাকো, তোমাদের বাড়িতে আমি খাইবো না, পালিয়ে যাবো। যা যা, কত খাবার পাবি দুমুটু, যা দেখছি কই, যা 2 টাকা। সারাদিন তো গরম বস, খাস আর বস। ঘরে বসে থাকিস, আবার বাড়িতে থাকবো না বলছিস। ওই গরম তাই জানানো শিখছিস বাপ মাকে। সবসময় ছেলেটাকে ধরে ধরে মারে। আবার ট্যাং চেপে ধরে বুঝারে গার পটাম করে গিরিলে দুপো তুই লাড়ি বাড়ি করে দিব দেখবা করে জানো। এই কি করবো, কবুল খা। পয়সা নেই নামে, আশ্চর্য কাটবে, পয়সা তুই ছাড়া কে নিচ্ছিস রে? মাথা টিকবো না, কি করবো গো মা? তো ঠুকলে ঠুক, কেমন ঠুকছে? ঠুক লে, কত ঠুকবি ঠুক, ভালো করে ঠুকবি। দাঁড়া বাবু, দাঁড়া, মাথা ঠুকিসনি। বাবু তোর একটাই মাথা, মাথা ফেটে গেলে মাথা ক্ষতি পাবি তুই। ও ভূতের কথা শুনে মাথা ঠুকছিস। আরে বাবা রে, কি মাথা ঠুকছি তোমার বেটা? আটার বস্তায় মাথা ঠুকছি নরম জায়গা পেয়ে। ওই মাথা ঠুকে কেউ এরকম তা তুমি ঠুকা না। ফেটি যাবে লিঙ্গো। ফেটি যাবে। নরম জায়গায় সবাই মাথা ঠুকতে পারে, ওই ইটা ঠুকি দেখ না, তারপর জানবো যেন বাপকে বেটা। ও তোমারই বেটা, তুমি একবার ঠুকি দেখাও। সর্বনাশ। পাগলা ষাঁড়ের মতন নাচতে নাচতে কি হাঁপে গেছো নাকি? কি ব্যাপার আব্বা, কাজ হচ্ছে কেন? হারিসে জ্বর মেছে নাকি? টুনুস টুনুস করছি। বাদ দে, আয় বাবু ঘরে আয়, খিদে পেয়েছে। এই শোনো, আবার কি হয়েছে? ও ঠিকই বলেছে গো। কালকে রাতে ডাক্তারখানা থেকে আমি 1500 টাকার হারিসের ওষুধ নিয়ে এসেছি, আমার মনে ছিল না। সুরের বাচ্চাকে আমি তখন থেকে বলছি টাকা লিনে লিনে, এখন থেকে আমাকে মেরিয়ে গেছি। আরে আমি মনে ছিল না রে, তার লেগে বলিনি রে। মনে ছিল না? তোমার মন কোথায় থাকে? তোমাকে তখন থেকে বলছি তুমি যাচাই না করে তুমি ছেলের গায়ে হাত দিবা না, তাও তুমি ছেলেটাকে মেরেই যাচ্ছ। মা তুমি সরো, আমি মারের বোতলে মার নেবো। দেখি হেঁটো হেঁটো। এইও করিস না। আরে বাপজি শুন রে বাপ, আমি মারের বোতল মার নেবো। মা তুমি যা বলো তাই বলো। আরে বাবা আমার মনে ছিল না রে, তার লেগে মেরেছি। আমি তো বাপ, ভুল নাহি করে ফেলেছি, তাই বলি ওয়াই ফেলি হবে। তুমি যদি বাপ হয়ে ভুল করতে পারো, আমি ছেলে হয়ে ভুল করতে পারবো না? দেখি হেঁটো, হারিসটা পুটুম করে ফাটিয়ে দিবে। ও করিস নি। বাপ আর নোংরা কথা বলতে হয় না। আরে বাবা বাপ হয় রে, ভুল করে ফেলেছি বলছি তো, কবুল খেয়েছি তো আমি। তাই বলি হারিস ফাটি দিই, অমক ফাটি দিই। তুই জানিস সকালবেলায় পায়খানা ফিরছি, তখন থেকে আমার টন টন করছে। দোষ তোমারও আছে। আমি জানি তো আমার দোষ আছে। তুমি আমাদের সংসারের গার্জেন। তুমি যদি গার্জেন হয়ে আমাদের মা ছেলেকে যদি সন্দেহ করো, পরিবারকে যদি সন্দেহ করো, পরিবারে কি শান্তি থাকে? তুমি আগে যাচাই করবা, তারপরে বিচার করবা। তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি গো, কিন্তু ছেলেটাকে বিশ্বাস করিনি জানো না। শুধু আমাকে বিশ্বাস করলে হবে? ছেলেটাকেও তো বিশ্বাস করতে হবে, ওটা তো আমাদেরই সন্তান। ওকে আমার বিশ্বাস হয় না গো। আমার ছেলেটা, আমার ছেলে যদি হবে তাইলে আমার কথা কেন শুনে না ও? ও সারাদিন মোবাইলে পাবজি গেমলি ব্যস্ত থাকে, পড়াশোনা কিচ্ছু করে না। ওইভাবে মানুষ হবে ও? আমি মানছিও ব্যস্ত থাকে ফোনে, ও মানছেও পড়াশোনা করে না, কিন্তু তাই বলে ওকে তুমি চোর অপবাদ দিবা? তুমি যদি সংসারে এরকম করে অশান্তি করো, ও তাহলে তোমাকে দেখি কি শিখবে? ও কি মানুষ হবে? ঠিক আছে, তুমি ওকেও বোঝাও, ও যেন আমার কথা শুনে, ও যেন কাল থেকে পড়াশোনায় মন দেয়, আর পাবজি গেমে যেন সারাদিন ঢুসুম না করে। শুন, বাপ মা অনেক কষ্ট করে ছেলেপিলিকে পড়াশোনা করায়, যাতে সে বড় হয়ে মানুষের মতন মানুষ হয়, একটা চাকরি বাকরি করে, যাতে বাপ মাকে ভবিষ্যতে দেখে।
তুই যদি এত খাটনির পয়সাটাকে যদি তুই জলে দিয়ে যদি ভালো করে পড়াশোনা না করিস, তুই যদি সারাক্ষণ ফোনে মুখ ঢুকে বসে থাকিস, তাহলে আমাদের কি হবে? তোকে তো পড়াশোনা করতে হবে, তুই আর এরকম করিসনি। শোন, তোর ইনকামের আমাদের দরকার নাই, তোর নিজে ইনকাম করি সংসার চালানোর চেষ্টা করিস, তাহলে হবে। ঠিক আছে, চল ভাত খাবি, চলো ভাত খেয়ে নাও গা। চলো। তোমরা আগে বাপে গামলা করে বসি খাওয়াও গা, আমি বাসনে খাবো, অত খেতে পারবো না।